গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে সোমবার আর আমি এখন যাচ্ছি একটু সামনে মুদিখানা বাজারের দিকে। অনেকদিন ভিডিও আসেনি জানি, কারণ অ্যাকচুয়ালি ভিডিও আছে কিন্তু এডিটিংয়ের অভাবে পোস্ট করা হয়নি। আর এখন আমি যাচ্ছি সামনে মুদিখানার দিকে। আজকে বিকেলে মানে রাত্রে ডিনারে একটা স্পেশাল রেসিপি বানাবো, তো সেই রেসিপির জন্য কিছু ইনগ্রিডিয়েন্টস নিতে যাচ্ছি। আমার জিনিসপত্র নেওয়া হয়ে গেছে আর দেখা হচ্ছে। আজকে ব্লগটা অ্যাকচুয়ালি বেশ এন্টারটেইনিং হবে, দেন কুকিং থাকবে, বেশ তো যেরকম বললাম স্পেশাল কিছু বানাবো। তো স্পেশালের মধ্যে আজকে হচ্ছে চিকেন 65 আর চিকেন ভর্তা। তো আমি স্ন্যাক্স হিসাবে চিকেন 65টা বানাচ্ছি। কি কি মশলা দিয়েছি বলে দিই। অবভিয়াসলি প্রথমে তো নিচে চিকেন আছে, তারপরে দই, নুন, কাশ্মীরি রেড চিলি পাউডার, এখানে আমি দিয়েছি হচ্ছে কারি পাতা, একদম মানে লাইক সিজার দিয়ে চপ করে দিয়েছি। এখানে আছে এটা হচ্ছে জিঞ্জার গার্লিক পেস্ট আর এটা হচ্ছে ধনে গুঁড়ো। তো এবার এটা মিক্স করব। এবার এখানে যাবে হচ্ছে দই তো দিয়েছি, এবার চাল গুঁড়ো যাবে আর কর্নফ্লাওয়ার যাবে। এবার চাল গুঁড়োটা বেশি পরিমাণে থাকবে আর কর্নফ্লাওয়ারটা কম পরিমাণে থাকবে। তো চাল গুঁড়ো আর কর্নফ্লাওয়ারটা দিয়ে দেখাচ্ছি। তারপর এটা হচ্ছে চাল গুঁড়ো আর এটা হচ্ছে কর্নফ্লাওয়ার। এবার কর্নফ্লাওয়ার কেন কম আমি জানি না, আর চাল গুঁড়ো কেন বেশি সেটাও জানি না। এটা কোনো কুকিং চ্যানেল নয়, এটা জাস্ট একটা ফান করার চ্যানেল। এমনি যেখান থেকে আমি রেসিপিটা দেখেছিলাম সেখানে দিয়েছিল এরকম ভাবে, তাই জন্য। তো এবার আমি এটা ভালো করে করে নেবো, মিক্স করে নেবো। এটা হচ্ছে আমার ব্যাটারটা মাখা, মানে হ্যাঁ। আর আমি একটু বেশি চাল গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, তাই জন্য আমাকে অল্প একটু জল অ্যাড করতে হয়েছে। তো ওই অতটা মানে অ্যাকচুয়ালি কি না, ওই ম্যারিনেট করার পর চাল গুঁড়ো আর ওই কর্নফ্লাওয়ারটাকে একটু রাখতে হয় যাতে মশলাগুলো জল ছাড়ে, কিন্তু আমার সময় অভাবের জন্য হয়নি। আর এখানে আমি সাদা তেল গরম করতে দিয়েছি, এবার আস্তে আস্তে ছাড়বো। তো একটা ছাড়া যাক, তারপর আমাকে মানে 2 হাত লাগে তো। আর সেলফ শুট মানে পর তো এরকম ভাবে আমি বাকিগুলো ভেজে। এই যে এখানে ভাজা হচ্ছে, এক পিঠগুলো ভাজা হয়ে গেছে। তো আমি এখানে ঘুরিয়ে দিচ্ছি। আবার বেসিক্যালি আমি হচ্ছে মানে রান্না করি, ভালোবাসি করতে, বাট নট আ কুক। মানে ব্যাপারটা হচ্ছে যে ওই মানে ওই রান্না করার টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ঠিক আমার জানা নেই। কিন্তু এমনিতে বেশ ভালো লাগে রান্না করতে। আর আমি এটা ভাজছি আর আমার একটা কথা মনে পড়ে গেল, মানে এখানে না আমি খুবই পাতলা কোটিং দিয়েছি, যদিও পরে একটুখানি বেশি আমার চাল গুঁড়োটা পড়ে গেছিলো, কিন্তু মানে আমার এটা ভাজছি আর আমার মনে পড়ছে আমার কলেজের চিকেন পকোড়ার কথা। মানে 14 টাকা, প্রথমে 12 টাকা ছিল, এখন 14 টাকা করেছে। এইটুকু জাস্ট এইটুকু চিকেন থাকে আর এত ভর্তি কোটিং থাকে ভাই, কেন কেন কেন? আর 14 টাকা মানে যা তা। আর এমনিতে আমাদের কলেজের খাবার খুবই বাজে, খুব বাজে। কি বলবো, যে যারা খায় তারাই বলতে পারবে যে মানে ফার্স্ট অফ অল কি অয়েল, পাম অয়েলে রান্না করে। সেকেন্ড হচ্ছে ওদের তেল মনে হয় ফ্রিতে পাওয়া যায়, মানে এত তেল মানে কি বলবো। প্রথম দিকে রান্না বান্না ভালো লাগতো, প্রথম দিকে কি না মানে নতুন নতুন খাচ্ছি, আর আগে খাইনি। আর আমাদের স্কুলেও ক্যান্টিন ছিল, কিন্তু আমাদের স্কুলের ক্যান্টিনে এই সব কিছু ছিল না। আমাদের স্কুলের ক্যান্টিনে ওই ওই মানে একটু সিঙ্গাড়া হলো কি একটু মোমো হলো, বা মাঝে মাঝে মানে চেঞ্জ হতো, একটু ফ্রেঞ্চ ফ্রাইজ, চিপস, চাউমিন অল্প কোয়ান্টিটিতে পাওয়া যেত। আর তারপরে গিয়ে দেখছি একটা ক্যান্টিন যেখানে রাইসের আইটেম পাওয়া যাচ্ছে, পরোটা পাওয়া যাচ্ছে, রোল, চাউমিন সব পাওয়া যাচ্ছে। তখন মানে খাওয়ারও নেশাটা খুবই চড়ে বসেছিল। তারপরে প্রথমে আমি ক্যান্টিনেই খেতাম, তারপরে আমি ক্যান্টিনে খাওয়া বন্ধ করলাম।
এই যে পুরো আমি উল্টে দিয়েছি। খুব অসুবিধা হচ্ছে, মানে রান্না করছি ভিডিও করছি, একটু বেশি অসুবিধা হচ্ছে। দিদি তাড়াতাড়ি চলে আয়, তুই আয়। আমার দিদি আসছে, আমার দিদি এখন হরিয়ানাতে থাকে এবং দিদি আসছে হচ্ছে আমার বার্থডের কিছুদিন আগে। তো উই হ্যাভ প্ল্যান্ড আ লট কি আমরা কি কি করব না না করব, এভরিথিং। আই মিস ইউ সিস্টার, প্লিজ জলদি চলে আয়। ইউ উইল বি হেল্পিং মি ইন মাই ব্লগিং। বেশ আমি একটু সিনেম্যাটিক শট নেওয়ার চেষ্টা করছি, কিন্তু আসছে না। বাট ভালো লাগছে দেখতে। আমি ক্যামেরাতে অতটা ভালো লাগছে না, কিন্তু এমনি রিয়েল লাইফ অফ ক্যামেরা খুব ভালো লাগছে দেখতে। আমি একা একাই এরকম হাঁটতে যাচ্ছি। এনিওয়েজ, এটা কি মানে মানে যেই রেসিপিটা দেখে করছি সেখানে মানে এটা ফ্রাই করার পর একবার মানে ওই গার্লিক, গ্রিন চিলিজ আর কারি পাতা দিয়ে একবার টস করেছিল। তো আমি কি করবো না, এরকমই খাবো। এটাও তো দেখতে বেশ ভালো লাগছে, এটা করতে বেশ খাটনি মনে হচ্ছে। তো মাকে একটা টেস্ট করাবো, দিয়ে মাকে জিজ্ঞেস করবো ওটা কি করতে লাগবে না এটাতেই ঠিক আছে। এখানে আমি প্লেটিং করা ট্রাই করছি, আর এখানে সেকেন্ড ব্যাচ ভাজা হচ্ছে। মাকে জিজ্ঞেস করলাম, মা বললো যে এমনি ভালো লাগছে, ওটাকে আর টস করতে হবে না, তো আমি এমনি সার্ভ করবো। আমার একটা আমি কেন আমার এটা বানানোর আইডিয়া হলো, কদিন আগে আমি চিকেন ফ্রাইড রাইস খাবো বলে মাকে বলেছিলাম যে একটু বোনলেস পিস রাখতে, ঠিক আছে। তো মা কি করেছিল না, মা ম্যারিনেট করে হালকা 1 মিনিটের মতন কুক করে তারপরে মায়ের মনে পড়েছে যে আমি বলেছি রাখতে। তো মা আমার জন্য একটু কুক করে রেখেছিল। তো তারপর আমি কলেজ থেকে এসে দেখলাম না, আমার আর চিকেন ফ্রাইড রাইস খাবো না, নর্মাল ফ্রাইড রাইসই খাবো। তো যেইটা ছিল সেটাকে আমি মিক্স করলাম, ওর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়েছিলাম, পেঁয়াজ, একটু জিঞ্জার, পেঁয়াজটা দিয়েছি, আর বাকি মশলা টশলা জিঞ্জার গার্লিক তো ম্যারিনেশনেই দেওয়া ছিল, আর দিইনি। দিয়ে চপ করে ফাইনালি মানে কিমা করে আমি ফ্রাই করেছিলাম। আর ওটা খেতে আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, ফ্রাই করে তারপর তেলে একটু সস, গার্লিক, সব রকম সস দিয়েছিলাম। তো আমার বেশ ভালো লেগেছিল খেতে। তো তারপরে ভাবলাম যে একদিন প্রপার যেটা চিকেন 65 বলে ওরকম বানাবো। তো আজকে মা গো হাতটা গরম হয়ে গেছে, আজকে ওই পুরো চেষ্টা আর কি। তো দেখি, এইগুলো তো প্রথম ব্যাচটা অতটা ভালো ফ্রাই হয়নি, আমিও বুঝেছি, একটুখানি কম ক্রিস্পি হয়েছিল। বাট এই ব্যাচটা বেশ ভালো ক্রিস্পি হয়েছে দেখতে পাচ্ছি। কালার আপনারও বুঝতে পারছেন না, কালারটা মনে হচ্ছে। তো let's serve and see what public reaction is. easily turn হয়ে যাচ্ছে। ওয়াও, কালারটা কিন্তু ভালো হয়েছে। আগেরবার একটু মানে সাদা সাদা হয়েছিল, কম ভেজেছিলাম। ওয়াও, নাইস। ওই মানে যেটা আসলে পকোড়া টাইপের হয়, এটা মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে। বাবা, ভালো হয়ে গেছে। होता है। Oh my God, আমি অ্যাকচুয়ালি ভুলে গেছিলাম যে ফ্লেমটা বাড়ানো আছে। This is what real pakoras look like. Brown. I'm proud of myself. প্রথম দ্বিতীয়বারের তুলনায় মানে বেশ ভালো বানিয়েছি। এরপর একটু বানাবো চিকেন ভর্তা। আমার অ্যাকচুয়ালি বাটার চিকেন খেতে ইচ্ছে করছিল, কিন্তু বাটার চিকেন বানানো অনেক হ্যাপা, অত হ্যাপা আমার দ্বারা সহ্য হবে না। তো এই জন্য চিকেন ভর্তাই ঠিক আছে, ওরকম টেস্ট হবে অনেকটা। নিচ্ছে না কেন ওটা নিয়ে। কেমন লাগছে মা খেতে? তোমাকে কি দেখাবো এই অবস্থায়? মাকে দেখানো যাবে না, সরি। বাট হ্যাঁ, সত্যি খেতে ভালো হয়েছে, কিন্তু এটা ওই হয়নি, মানে চিকেন 65 হয়নি, 65 ছাড়া মানে একটু পকোড়া টাইপের হয়েছিল। হ্যাঁ, তো আমি এখানে চিকেন ভর্তার প্রিপারেশন স্টার্ট করে দিয়েছি। এখানে আমি চিকেন বয়েল করতে দিয়েছি, তার সাথে একটু নুন দিয়েছি আর একটা এগ। তো একটা এগের বদলে 2 কি 3টে হলে খুবই ভালো হয়, 3টে হলে তো খুবই পারফেক্ট হয়। বাট ব্যাপারটা হচ্ছে কি, আমরা এখনই খেলাম অতটা চিকেন 65, তারপর রাত্রে বেশি হয়ে যাবে না, আর কালকে মঙ্গলবার, কালকের জন্য রাখা যাবে না। তাই জন্য আমি একটা এগ দিচ্ছি। আর
আর এখানে যে আমার চিকেনগুলো পিস পিস করা আছে, তো বাবা ভুল করে পিস করিয়ে এনেছে। যদি বড় চাঙ্কটা হয় না তাহলে শ্রেড করতে খুবই সুবিধা হয়, বাট এমনি ছোট পিসে কোনো প্রবলেম নেই। তো এটা বয়েল হোক, বাকি প্রিপারেশন দেখাচ্ছি। আমার চিকেনটা বেশ অনেকটা বয়েল হয়েই গেছে, 30 সেকেন্ড পর মতন আমি নামিয়ে দেবো। আর এখানে আমি প্রিপারেশন করছি মশলার। একটা ছোট ট্রিক যেটা আমি শিখেছি, যদি কাজু না থাকে তাহলে সাবস্টিটিউটে এই পিনাটসও ইউজ করা যায়। আর পিনাটে না যদি সোক করে রাখা হয় না, পিনাট অবভিয়াসলি খোসা ছাড়িয়ে যদি গরম ওয়াটারে সোক করে রাখা হয় না, গরম আছে আমি ধরতে পারছি না, তাহলে মানে খুব ইজিলি খোসাগুলো বেরিয়ে যায়। তো দিস ইজ আ ট্রিক, এরকম বেরিয়ে যাচ্ছে, ভালো করে ছাড়াবো। আর সেম উইথ গার্লিকেরও যদি এমনি খোসা ছাড়ানোর জন্য গরম জলে সোক করা হয় না, তাড়াতাড়ি ছেড়ে যায়। আমি তেলের মধ্যে পেঁয়াজটা ভালো করে ফ্রাই করে নিয়েছি। আর এরপর দেব এই বাটাটা, এটা হচ্ছে টমেটো, গ্রিন চিলিজ, জিঞ্জার, গার্লিক পেস্ট। তো এইটা দিয়েও ফ্রাই করবো যতক্ষণ না এর কাঁচা মশলার যে একটা গন্ধ হয় সেটা চলে যাচ্ছে। রাত্রের ডিনার আজকে হচ্ছে চিকেন ভর্তা, যেটা আমি বানালাম। রেসিপিটা হাফ শুট করেছে, হাফ শুট করতে পারিনি কারণ একটু প্রবলেম হয়ে গেছিল, কিছু একটা মানে টেস্ট কিছু একটা মিসিং লাগছিল। তো তারপর মার প্রচেষ্টায় সেটা ঠিক হলো। আর এখানে খাবার বাড়বো আর রুটি আর চিকেন ভর্তা। ইটস লাইক আমার এই ওয়ান অফ মাই মোস্ট 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 ফেভারিট কম্বিনেশন। আজকের খাওয়া দাওয়া রাত্রের সব শেষ, আর ব্লগটা আমি শেষ করছি মায়ের বাগানের দৃশ্য দেখিয়ে। খুব সুন্দর লাগে। আর আজকে অনেক কটা নতুন গাছও ফুটেছে, ওইখানে একটা, ওইখানে, তারপর এখানে আবার পুদিনা পাতা গাছ ফুটেছে, এই যেটা, তারপরে এই একটা নতুন গাছ। তো এই আর কি, এবার আজকে এখন ব্লগটা শেষ করছি। টাটা, বাই বাই, গুড নাইট। নতুন কোনো একটা ব্লগে আবার দেখা হবে।